স্বপ্নের সন্ধানে মৃত্যুর মুখে হাজারো প্রাণ। লিবিয়া টু ইতালি। আজকের ভিডিওতে মূলত আমরা লিবিয়া টু ইতালির গল্প শুনবো এবং লিবিয়া টু ইতালির সম্পর্কে জানবো। লিবিয়া টু ইতালিতে আপনার কি ক্ষতি হবে এবং এই যাত্রাপথে হাজারো মানুষের মৃত্যুর ফাঁদে এই যাত্রাপথে কতটা ভয়ঙ্কর, এই যাত্রাপথটা যে কতটা মানুষ পাচারের হাতে পড়তে হয়, কতটা ভয়ঙ্কর, সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনি বিপদের মুখে পড়তে পারবেন। আজকের ভিডিওতে মূলত তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। লিবিয়া টু ইতালি উন্নত জীবনের আশায় বা ইউরোপে যাওয়ার ভালো একটা টাকা ইনকাম করার জন্য চরম বিপদ জেনেও অবৈধ পথে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। তাদের অনেকেরই গন্তব্য ইউরোপের আধুনিক রাষ্ট্র ইতালি। ভীষণ বিপজ্জনক পথে নৌযানে করে ভূমধ্য সাগরের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালি যাচ্ছেন বহু বাংলাদেশি। অনেকে গন্তব্যে পৌঁছতে পারেন, আবার কেউ কেউ যাত্রাপথে মৃত্যুরকে আলিঙ্গন করেছেন। এই পুরো বিপদকুল প্রক্রিয়া সম্পন্ন হয় আদম ও মানব পাচারকারী ও দালালদের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায়। অনেকেই চরম ঝুঁকি নিয়ে সাগর, জঙ্গল, উত্তল পথ পাড়ি দিয়ে যাওয়ার সময় মারা যান। প্রতিকূল পরিবেশে সীমান্ত ও সমুদ্র পাড়ি দিয়ে নিয়মিত মৃত্যুর মুখে পড়েন সোনার হরিণের আশায় অধিবাস প্রত্যাশী হাজারো বাংলাদেশি। এই ইতালি নামের এই ভয়ঙ্কর জায়গাটায় অনেকেই অসহায়ত্ব বা অনেকে দালালের চক্করে পড়েছেন। এই লিবিয়াতে বসে বাড়ি থেকে অনেক টাকা পয়সা নিতে হচ্ছে, সেখানে টাকা পয়সা না নিলে বেধড়ক মারধর খেতে হয়। ইতালিতে যাওয়ার জন্য আপনার জীবন ও লাইফ কেন নষ্ট করবেন? এভাবে গিয়ে মৃত্যুর মুখে থেকে আপনি কিন্তু উঠে আসতে পারবেন না। ইতালি যেতে হলে আপনি সঠিক ও বৈধভাবে একটু দেরি হলেও বাংলাদেশ থেকে সরাসরি যান। সরকারি ট্রেড লাইসেন্স আছে, আরএল নাম্বার, যে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে বা বিভিন্ন সরকারি মাধ্যমে ইতালিতে বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে লোক নেয়, সেইভাবে যান। লিবিয়া থেকে যাওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ, যেমন ঝুঁকিপূর্ণ তেমন আপনার মৃত্যুর মুখে আপনাকে পড়তে হবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। প্রতিনিয়ত প্রবাসের বিষয়ে কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।